আচ্ছা, এতক্ষণ আমরা ইম্পেরাটিভ এর কাজ করেছি। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে দেখব যে আপনারা কতটা বুঝতে পেরেছেন। ওকে, ফর্মুলাটা কিরকম রপ্ত করতে পেরেছেন। রোহান, জি স্যার। আপনি বলেন তোমরা কাজ করো। তোমরা কাজ করো। হুম, উম লাবোরে লাবোরাতে। ওকে, বই বই লাবোরাতে। বই লাবোরাতে। ওকে, ইম্পেরাটিভের ক্ষেত্রে পার্সন ব্যবহার করবেন না, তো উলটপালট হবে কিছুটা। ও কারণ আচ্ছা। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট, যেটা সিম্পল প্রেজেন্ট এবং ইম্পারেটিভের অনেক কিছু মিল আছে। পার্সন ব্যবহার না করলে কিন্তু বোঝা যাবে না, এখানে মাস্ট বি ব্যবহার করতে হবে। ও ওকে, আচ্ছা যদি স্যার, বলেন। একটা প্রশ্ন ছিল। জি। যেমন ইম্পারা এর নাম হবে ইম্পারাটিভোর ক্ষেত্রে কি ইও, যেমন ইও পারলো এরকম হবে না নাকি? না না না, এটা হবে না, মানে ইও এর ক্ষেত্রে নেই। শুধু শুধু আদেশ নিষেধের জন্য এই যে এই ফর্মুলা হবে। জি জি, শুধু আদেশ নিষেধের জন্য। আচ্ছা আচ্ছা। ওকে, আপনি যদি বলেন তুমি খাও, তাহলে তুমি খাও। তুমি খাও মানজারে। আহ, তু তু মানজা, তু হ্যাঁ, মানজা। আর মানজা। আপনির ক্ষেত্রে তু মানজি। হ্যাঁ, আর লের ক্ষেত্রে হবে মানজি। ওকে। আহ, আপনির ক্ষেত্রে মানজি। হ্যাঁ তু হ্যাঁ মানজি। আর তু মানজা আলো তুমির ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক রুখান, আপনি বুঝতে পেরেছেন। শুধু বুঝতে পারলেই হবে না, এই পড়া যখন আমি দিয়ে দেই আপনারা তো পরে হচ্ছে বাসায় গিয়ে তেমন ভাবে পড়েন না, পড়লেই তো হচ্ছে পড়াটা উঠে যায়। তাহলে তো আমার সামনে যেতে সুবিধা হয়। আচ্ছা, মনির, জি স্যার। বলেন তুমি দেখো। তুমি দেখো। জি। Tu guarda গোয়ার্দা। vedrò. রে থেকে, রে থেকে রেটা বাদ যাবে, আর Guarda, থেকে রেটা বাদ যাবে। গোয়ার্দা। ওকে, guarda, গোয়ার্দা। আর বেদের থেকে হবে কি? guarda. বেদের থেকে কি হবে? বেদি। Vedi, ওকে। vedi. হ্যাঁ, আহ, মনির যদি বলেন তুমি রান্না করো। তুমি রান্না করো। হ্যাঁ Tu cucini, tu cucina, হ্যাঁ, এটা কিন্তু সহজ। cucinas. যদি কোনো বার আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে লাস্টে শুধু রেটা বাদ দিয়ে দেবেন। কুচিনা, রে, রেটা বাদ দিয়ে দিলে শুধু কুচিনা রাখেন, তাহলে হয়ে যাবে কুচিনা। Tu cucina, ওকে। tu cucini. আহ, তাসলিমা, ওকে তাসলিমা, আপনি বলেন, জি। আপনি বলেন আহ, তোমরা খাও। বই মানজানতি। না, মানজানতি না, মানজা। রে, রে বাদ দিয়ে আতে যোগ করবেন, তাহলে মানজাতে। মানজানতে। মানজানতে না, মানজাতে। মানজাতে। ওকে। বই মানজাতে। যদি বলেন যেও না। নন কামিনারে। ন, কামিনারে তো হচ্ছে হাঁটা। ও, নন আন্দারে। নন আন্দারে। আন্দারে। ওকে, নন আন্দারে এখানে মূল বার্তা কেন আসলো? না সূচক ওটা লাগাইছে। হ্যাঁ, যেহেতু নেগেটিভ মানে নেগেটিভ, নাবোধক। নেগেটিভ। হ্যাঁ, নাবোধক বিদায় এখানে মূল বার্তা চলে আসছে।
ওকে, যে নন আন্দারে, যদি বলেন খেও না তাহলে কিভাবে হবে? নন মানজান নন মানজারে। যদি বলেন গান গেও না, নন কান্তারে। যদি বলেন খেলা, কান্তারে হ্যাঁ খেলা করো না, নন নন জোকারে। হ্যাঁ, মূল ভার্ব শিখতে হবে, জোকারে ভার্বগুলো শিখতে হবে। নট ভার্ব না শিখলে তো কাজ করতে পারবেন না। যদি বলেন রান্না করো না, নন কুচিনারে নন কুচিনারে নন কুচিনারে। এভাবে এভাবে শিখতে হবে। আচ্ছা, তানজিয়া, জি ভাইয়া। আপনি বলেন তুমি রাখো। মেত্তিরে রে দিয়ে না, তো মেত্তিরি, মেত্তি, মেতি। আপনি যদি বলেন তুমি নামো, নাম না, সেন্দিরে নিচে নামা, সেন্দিরে না, তো সেন্দিরে না, মূল সেন্দি, ভাবটা হচ্ছে সেন্দেরে। সেন্দি, 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 তো সেন্দি, সেন্দি, হ্যাঁ হ্যাঁ সেন্দি। ওকে, ব্রাভা তানজিয়া, এই তো বুঝতে পেরেছেন। যদি বলেন তুমি যাও, তু আন্দা, আন্দা, আন্দা হবে না, আন্দা, এটা হবে তু আন্দা, এই, এটা মূল ভার্ব ব্যবহার হবে। হ্যাঁ, আরে সরি, মূল ভার্ব না, সরি, আপনার এটা তো এখানে এটা, নেগেটিভ হয়, নেগেটিভ তো জিজ্ঞেস করেন নাই। না এটা হচ্ছে মূল ভার্ব না, আমাকে বলতে দেন। এটা হচ্ছে ইররেগুলার হবে। ইররেগুলার কয়েকটা ভার্ব রয়েছে, ব্যবহার ও হয়, আচ্ছা, হ্যাঁ ব্যবহার হয় এরকম কয়েকটি ভার্বের মধ্যে। হ্যাঁ, সবচেয়ে বেশি ব্যবহার হয় এরকম 7-8টা ভার্ব রয়েছে ইররেগুলার। এই আন্দারে থেকে হবে বাই, বাই বা। ওকে, আমি হচ্ছে একটু পরে ইররেগুলার গুলো দেখে দিচ্ছি, জাস্ট দেখি আপনার রেগুলার ভার্বের। ইররেগুলার বেশি না, 7-8টা। আচ্ছা, আলী হামজা, জি স্যার। আপনি বলেন এ, চিন্তা করো না, পেনসা, নন পেনসারে, নন পেনসারে। আর যদি বলেন চিন্তা করো, পেনসা। পেনসা। ব্রাভিসিমো, এই তো আলী হামজা বুঝতে পেরেছেন। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। পলাশ, জি স্যার। আহ, আপনি বলেন পেমেন্ট করো না, করোনা নন নন সেন্দেরে না পেমেন্ট করা হচ্ছে পাগারে, নন পাগারে নন পাগারে। আর যদি বলেন যে দয়া করে পেমেন্ট করো, Per favore দয়া করে pagare. পেমেন্ট কর per favore pagar হ্যাঁ, per favore pagar পাগারা কেন, pagare শুধু পাগা। paga হ্যাঁ, এখানে যে দয়া করে পেমেন্ট করো, তাহলে পেমেন্ট করে কি হবে? পাগা, শুধু পাগা। পাগা ওকে, আচ্ছা, একটু মিউট থাকা যায় না অন্যরা? মিরাজ, জি স্যার। আপনি বলেন দেখো, তো guarda গুয়ার্দা। ব্রাভিসিমো। যদি বলেন হচ্ছে যেও না, non andare কান্না করো না, non pensare নন পিয়াঞ্জেরে। পিয়াঞ্জেরে হচ্ছে কান্না করো, পিয়ান তাহলে হবে নন পিয়াঞ্জেরে। ওকে, যাই হোক মিরাজ, বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে। খলিল, জি স্যার। আহ, খেলো, খেলো, জকা, তোমরা খেলো, তোমরা খেলাধুলা করো, তোমরা খেলা করো, বই বই জোকাতে। বয় জোকাতে। ব্রাভিসিমো। খলিল বুঝতে পেরেছেন।
কাকে জিজ্ঞেস করবো? সুরজ, আপনাকে জিজ্ঞেস করেছি? স্যার আমাকেও কিছু করতে পারেন, আমি একটু চেষ্টা করি, আমি তো ছিলাম না, তারপরে চেষ্টা করে দেখি। ওকে, মামুন বলেন, কথা বলো না। নন পার্লারে। নন পার্লারে যদি বলেন হচ্ছে এ, তোমরা কথা বলো। বই পার্লার পার্লাতে বই বই পার্লাতে। পার্লাতে। ওকে, আলহামদুলিল্লাহ, সবাই বুঝতে পেরেছেন। বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্র্যাকটিস করতে হবে? যে প্রত্যেকটা ভার্ব নিবেন, যতগুলো ভার্ব শিখেছেন প্রত্যেকটা ভার্ব নিয়ে এরপরে হচ্ছে কনজুগেট করার চেষ্টা করবেন, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা এতক্ষণ হচ্ছে এই ইম্পারাতিভও দেখেছি। ইম্পারাতিভ হচ্ছে অনুজ্ঞাসূচক। ইম্পারাতিভ কখন ব্যবহার হয়? ইম্পারাতিভ হচ্ছে এভাবেই কিন্তু নোট করবেন। ইম্পারাতিভ হচ্ছে অনুজ্ঞাসূচক। ইম্পারাতিভ আদেশ নিষেধের ক্ষেত্রে ব্যবহার হয়, পাশাপাশি উপদেশ, অনুরোধ, হ্যাঁ, আমন্ত্রণ, এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। এভাবে নোট করে নেবেন। এরপরে ইম্পারাতিভ কোন কোন পার্সনের ক্ষেত্রে ব্যবহার হয়? ইম্পারাতিভ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং হচ্ছে থার্ড পারসন প্লুরালের জন্য ব্যবহার করতে হয় না, তবে ব্যবহার করলে হয়। আচ্ছা, তাহলে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হবে? আমি আমি সরি তুমি, তোমরা, সে, সরি তুমি, তোমরা এবং হচ্ছে আমরা এবং আপনি, মানে আপনি এবং আমরা। তাহলে ইম্পারাটিভের স্ট্রাকচার কি? ইম্পারাটিভের স্ট্রাকচার হচ্ছে ভার্বের কাজ করতে হবে। ফর্মুলা ভার্বের কাজ হচ্ছে ভার্বের শেষে আরে এরে ইরে বাদ দিয়ে ফর্মুলা অ্যাড করতে হবে। পরে ফর্মুলাটা লিখে নেবেন, এরপরে হচ্ছে দুই একটা উদাহরণ লিখবেন, তাহলে কিন্তু আপনার নোট করা হয়ে যাবে। এভাবে হচ্ছে নোট করতে হবে। নোট না করলে পরে কিন্তু আপনার কোনো কিছু বলে গেলে পরে অনেকগুলো ভিডিও দেখতে হবে। যাই হোক, এরপর যে জানার ছিল স্যার, জি, আপনার এই যে নেগেটিভের ক্ষেত্রে মূল ভার্ব ঠিক থাকবে? না, নেগেটিভের ক্ষেত্রে মূল ভার্ব ঠিক থাকবে না। নেগেটিভের ক্ষেত্রে মূল ভার্ব ঠিক থাকবে শুধু তু এর ক্ষেত্রে, মানে তুমি এর ক্ষেত্রে। খালি তুর ক্ষেত্রে আর অন্য বেলা কনজুগেট হবে? হ্যাঁ, অন্যগুলো কনজুগেট হবে। ওকে স্যার, রাখছি। ওকে, তো এভাবে হচ্ছে নোট করে নেবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর যদি নোট না করেন, একটা সময় কি আপনারা হচ্ছে এই বিষয়গুলো যদি বলে যান, তখন দেখতে সব অসুবিধা হয়ে যাবে, কোনটা কোন ভিডিওতে আছে, কোন লিঙ্কে আছে, এগুলো খুঁজে বের করতে কষ্ট হবে। আর আপনার হাতে থাকলে, আপনার খাতায় যদি থাকে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এতক্ষণ আমরা ইম্পারেটিভের কাজ করেছি, আপনাদেরকে জিজ্ঞেস করেছি, দেখেছি, আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে ইম্পারেটিভ এই টেন্সে কয়েকটি ইররেগুলার ভার্ব রয়েছে। আমরা ইররেগুলার ভার্বগুলো দেখে নিব। ওকে, ইম্পারেটিভ টেন্সে যে কয়টি ইররেগুলার ভার্ব ব্যবহার হয়, মানে সবচেয়ে বেশি ব্যবহার হয় যে ভার্বগুলো, ওকে, এর মধ্যে হচ্ছে ফারে ভার্বটা দেখুন। ফারে, ফারে এর অর্থ হচ্ছে কথা বলা, সরি করা। ফারে এর অর্থ হচ্ছে করা। তাহলে তু এর ক্ষেত্রে ফাই হবে, আবার ফা হবে, দুইটা ব্যবহার করতে পারবেন, ফাই এবং ফা। আর লের ক্ষেত্রে হচ্ছে ফাচ্ছা, লের ক্ষেত্রে হচ্ছে ফাচ্ছা। আর নয়ের ক্ষেত্রে হচ্ছে ফাচ্ছামো, নয়ের ক্ষেত্রে ফাচ্ছামো, বয়ের ক্ষেত্রে হচ্ছে ফাতে। তাহলে ফাই, ফা, ফাচ্ছা, ফাচ্ছামো, ফাতে। ওকে, এরপরে যে বার্তা হচ্ছে ফারে এর অর্থ হচ্ছে করা। এরপরে হচ্ছে দারে, দারে এর অর্থ হচ্ছে দেওয়া, দারে এর অর্থ হচ্ছে দেওয়া। তাহলে দারে দেওয়া, তাহলে তুমি দাও, আপনি দেন, এরকম যদি বলতে চান, সেক্ষেত্রে দেখুন তু এর ক্ষেত্রে হবে দাই বা দা, দাই বা দা। আর লের ক্ষেত্রে হচ্ছে দিয়া, হ্যাঁ, আপনি দেন, এর অর্থ হবে লে দিয়া। ওকে, লে দিয়া। এরপর নয়ের ক্ষেত্রে হচ্ছে দিয়ামু, নয়ের ক্ষেত্রে দিয়ামু, বয়ের ক্ষেত্রে দাতে, বয়ের ক্ষেত্রে দাতে, যে তোমরা দাও, বয় দাতে। ওকে, এরপরে হচ্ছে ইস্তারে ভার্ব। ইস্তারে এর অর্থ হচ্ছে স্টে করা, ইস্তারে এর অর্থ হচ্ছে থাকা বা ইস্তারে স্টে করা, স্টে ভার্ব যেটা।
তাহলে এই যে তু এর ক্ষেত্রে হবে স্থায়ী বা ইস্তা। দেখবেন ইটালিয়ানরা জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে কমে স্থায়ী, আবার অনেকে জিজ্ঞেস করে যে কমে স্তা। এখানে কমে স্থায়ী মানে কেমন আছো, এই যে ইস্তারে ভার্বের অর্থ হচ্ছে থাকা, হ্যাঁ, যেরকম আমি আছি, তুমি আছো। তাহলে এই যে কমে স্থায়ী এর অর্থ হবে কেমন আছো, তু স্থায়ী, তু এর ক্ষেত্রে হবে স্থায়ী, আর কমে এর অর্থ হচ্ছে কেমন, ঠিক না? তাহলে স্থায়ী, তারপরে ইস্তা, আপনি কমে স্থায়ী বলতে পারবেন, আবার কমে স্থ বলতে পারবেন, হ্যাঁ, দবে স্থায়ী বলতে পারবেন, আবার দবে স্থ বলতে পারবেন, মানে ইস্তারে ভার্বের ক্ষেত্রে স্থায়ীও বলতে পারবেন, আবার স্থ বলতে পারবেন। এরপর লের ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়া, লের ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়া, আর নয়ের ক্ষেত্রে হচ্ছে ইস্তিয়ামো, নয়ের ক্ষেত্রে ইস্তিয়ামো, বয়ের ক্ষেত্রে ইস্তাতে, বয়ের ক্ষেত্রে হচ্ছে ইস্তাতে। এরপর আন্দারে ভার্ব দেখুন, আন্দারে হচ্ছে তু এর ক্ষেত্রে হচ্ছে বাই, আবার বা, যেরকম বাই বিয়া আবার বা বিয়া দুইটাই বলতে পারবেন। তু এর ক্ষেত্রে হচ্ছে বাই এবং বা। লের ক্ষেত্রে হচ্ছে বাদা, লের ক্ষেত্রে হচ্ছে বাদা। নয়ের ক্ষেত্রে আন্দিয়ামো, আর বয়ের ক্ষেত্রে হচ্ছে আন্দাতে। ওকে, এখানে চারটা ভার্ব খুব বেশি ব্যবহার হয়, ফারে, দারে, ইস্তারে, আন্দারে। এরপরে এই যে এই ভার্বগুলো অনেক ব্যবহার হয়। এই যে এসরে ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে হবে সি, লের ক্ষেত্রে সিয়া, নয়ের ক্ষেত্রে সিয়ামো, বয়ের ক্ষেত্রে সিয়েতে। আর এই যে আবের ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে হচ্ছে আব্বি, লের ক্ষেত্রে আব্বিয়া, নয়ের ক্ষেত্রে আব্বিয়ামো, বয়ের ক্ষেত্রে আব্বিয়াতে। আর সাপের ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে সাপি, লের ক্ষেত্রে সাপিয়া, নয়ের ক্ষেত্রে সাপিয়ামো, বয়ের ক্ষেত্রে সাপিয়াতে। আর ধীরে ভার্বের জন্য দেখুন, ধীরে ভার্বের ক্ষেত্রে তু এর ক্ষেত্রে হচ্ছে দি, লের ক্ষেত্রে দিকা, নয়ের ক্ষেত্রে দিচামো, বয়ের ক্ষেত্রে দিতে। তো এই 8টা ইররেগুলার ভার্ব শিখে নেবেন, পাশাপাশি ভার্বের ফর্মুলার কাজ তো করবেন। ইররেগুলার ভার্বগুলো কি দেখুন, ফারে, দারে, ইস্তারে, আন্দারে। ওকে, এখানে হচ্ছে 4টা, ফারে, দারে, ইস্তারে, আন্দারে, এই 4টার ফর্মুলা এক ধরনের। এরপরে এই যে দেখুন, এখানে হচ্ছে এসরে, আবেরে, সাপেরে, ধীরে। তো এই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে ইম্পারাতিভ কি, ইম্পারাতিভ কখন ব্যবহার হয়, ইম্পারাতিভর বাংলা রূপ কি, ইম্পারাতিভর স্ট্রাকচার এ টু জেড, বা কোন পার্সনের জন্য ব্যবহার হবে, কোনটার জন্য ব্যবহার হবে না, এগুলো শিখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন। ওকে, আর আগামী ক্লাস শুরু হওয়ার আগে আমাকে খাতা জমা দিবেন, 2টা করে ভার্ব নেবেন, 2টা ভার্ব আরে দিয়ে শেষ হয়েছে, 2টা ভার্ব এরে দিয়ে শেষ হয়েছে, 2টা ভার্ব ইরে দিয়ে শেষ হয়েছে, এভাবে 2টা করে ভার্ব নিয়ে পরে খাতায় কনজুগেট করে আমাকে খাতা জমা দিবেন আগামী ক্লাসের পূর্বে। এরপরে তৃতীয় পড়া হচ্ছে এই যে 8টা ইররেগুলার ভার্ব দিয়ে দিলাম, এই ইররেগুলার ভার্বগুলো ভালো করে শিখে নেবেন। এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া।